বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কলই শাক, আর গ্রাম থেকে পাঠানো হচ্ছে লাউ। সব আমি কুটে বাছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউটা কুটেছি, শাকটা ধুয়ে কুটে রেখেছি পরিষ্কার করে। এখন হাঁড়িতে তেলটা দিয়ে আমি আগে লাউটা রান্না করব। এজন্য হাঁড়িতে তেলটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা, তেজপাতা, এলাচ দিয়ে লাল করে ভেজে আমি একটু পানি দিয়ে তারপর আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে আমি মাংসটি দিয়ে দিলাম। মুরগির মাংস কষানো হয়ে গেছে, আমি লাউটা দিয়ে নিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়েছি। লাউটা নাড়াচাড়া করে আমি কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। একবারে আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ তরকারিটা আমার লাউটা সিদ্ধ না হয়ে যায়। আর মুরগি তো তাড়াতাড়ি হয়ে যাবে, একসাথে দুটো হয়ে গেলেই সিদ্ধ আমার তরকারিটা হয়ে যাবে। ওই চুলাতে আমি বসিয়ে দিয়েছি। এই চুলাতে আমি কলই শাকটা, মটর কলই, এটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে সেদ্ধ করতে দেব। যতক্ষণ পানি না শুকায় ঠিক ততক্ষণই আমি এটা সিদ্ধ করব। ঢাকা দিয়ে দিলাম। আমার এই হাঁড়িতে তরকারিটা হচ্ছে। এখনই তরকারির কালারটা কত সুন্দর এসেছে। সব টাটকা জিনিস, টাটকা জিনিসের রান্না অবশ্যই খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজ কুচি এবং রসুন আমি লাল লাল করে ভেজে আমি শাকটা ফোড়ন দেব বা বাগার দেব। তেল দিচ্ছি, লাল লাল হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দেব। কিছুই না, শুধু শাকটা একদম পানিটা যতক্ষণে না শুকায় ঠিক ততক্ষণই এটা ভাজা ভাজা করব। পানিটা শুকিয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর তরকারিটা প্রায় হয়ে এসেছে আমার, নামিয়ে নিয়েছি। দেখুন দুটো তরকারি কমপ্লিট। একটা শাক, একটা লাউ দিয়ে মাংস। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম।